কিভাবে আপনি মাসে ৫,০০০ টাকা খরচ কমাতে পারেন? আপনার ইনকাম বাড়ে না ঠিকই, কিন্তু খরচ কেন থামে না? ভাবুন তো, আপনার মাসে ৫,০০০ টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে, অথচ আপনি টেরই পান না। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে আপনার অজান্তে মাসে ৫,০০০ টাকা খরচ করছেন, আর কিভাবে একটু বুদ্ধি করে এই টাকা বাঁচাতে পারেন, যা দিয়ে আপনি মাসে একটা ছোট্ট ইনভেস্ট শুরু করতে পারবেন। আমাদের সাধারণ বাস্তবতা, আমরা অনেকেই বলি আমাদের হাতে টাকা থাকে না, সেভিং হয় না। কিন্তু প্রশ্ন হলো, কেন হয় না? একটা সিম্পল কফি দিনে ৭০ টাকা মানে মাসে ২১০০ টাকা। রাত ১২টায় হঠাৎ হোম ডেলিভারি, প্রতি সপ্তাহে একবার মানে আবারও ১৫০০ থেকে ২,০০০ টাকা উড়ে গেল। ফ্রিতে অ্যাপ ইনস্টল করা হলো, সাবস্ক্রিপশন নেওয়া হলো, তাহলে নোটিফাই, শপিফাই কিংবা এমনকি অপ্রয়োজনীয় মোবাইল অ্যাপ রিচার্জ। কিভাবে টাকা বাঁচানো শুরু করবেন? তালিকা তৈরি করুন। শেষ ৩০ দিনে কোন কোন খরচ ছিল বাধ্যতামূলক আর কোনগুলি ছিল ইচ্ছাকৃত। এটা করলে দেখবেন অন্তত ৩ থেকে ৫,০০০ টাকা ইচ্ছে করে খরচ করেছেন। তারপর শুরু করুন। ৫০% প্রয়োজনীয়, ৩০% ইচ্ছা, ২০% সেভিং, ইনভেস্টমেন্ট। আর একটা টিপস, স্পেন্ড ডে শুরু করুন। সপ্তাহে অন্তত ২ দিন এমন দিন রাখুন যেদিন ১ টাকাও খরচ হবে না। এই সিস্টেমে চালালে কি হতে পারে? এভাবে যদি আপনি মাসে ৫,০০০ টাকা বাঁচাতে পারেন, তাহলে বছরে বাঁচবে প্রায় ৬০,০০০ টাকা। এই টাকা দিয়ে আপনি একটা রেগুলার সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, বা এমনকি একটা ছোট অনলাইন বিজনেস শুরু করতে পারেন জিরো ইনভেস্টমেন্ট আইডিয়াগুলো দিয়ে। শিক্ষার জায়গা, বাড়তি ইনকাম না হলে আপনি চাইলে নিজের খরচও আপনার সেভিংয়ের মূল উৎস হতে পারে। বুদ্ধি করে চললে আপনি হবেন আপনার নিজের ফিন্যান্স ম্যানেজার। এটাই স্মার্ট মানি হ্যাক, যা সবাই জানে। আপনি মাসে কত টাকা খরচ কমাতে চান? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ব্যক্তিগত ফিন্যান্স টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আসছে 0 টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন, একদম বাসা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।